জিনিসের গুণাগুণ সম্পর্কে জানতে হয় এবং এই জিনিসের মূল্যায়ন সম্পর্কে জানতে হয়। যে জিনিসের যত বেশি মানে মূল্যায়নটা থাকে, মূল্যবান হয়, আর মূল্যায়ন ওইভাবে বৃদ্ধি পায়। হ্যাঁ, তো ঠিক তদ্রূপে আমরা সর্বপ্রথমে কোনো একটা জিনিস নিতে চাইলে এর আগে ফলগুলো, গুণগুলো, এর উপকারগুলো আগে জানতে চাই, আর এটাও প্রত্যেকের জানা উচিত। এরপরে মানে ফলগুলো জেনে তারপর মানুষেরা যখন আগ্রহ হয় তখন ওই জিনিসটা নেওয়ার জন্য চিন্তা করে, নাকি না? কোনো একটা যদি নতুন একটা প্রোডাক্ট বের হয়, কোনো একটা জিনিস যদি নতুন বের হয়, এটার আগে কার্যকারিতা, ফল, গুণাগুণ, উপকারিতা এগুলো প্রথমে আগে বাইর করে, নাকি না? কারণ এগুলো না জানলে তো মানুষেরা এর প্রতি আগ্রহ থাকবে না। যখন এগুলো দেখবে, জানবে এটা খাস, এটা কার্যকারিতা, এটা ফল, এটা, তখন এটা নেওয়ার জন্য সেটা চিন্তা করবে, নাকি না? এটা তার তখন মূল্যায়ন নির্ধারণ হয়, মূল্য নির্ধারণ হয়। তাহলে যার যার একটা কোয়ালিটি যতটুকু আছে, সামর্থ্য যতটুকু আছে, ততটুকু নিয়ে তখন এটা নিয়ে থাকে, হয় নাকি না? ওই ভান্তে হয়। তারা বেগুনে যারা ধর্ম হাসাই, এই ধর্ম গরিবের চায়, ধর্ম শ্রবণ করতে চায় বা ধর্ম আচরণ করতে চায়, বলি ধর্মর হাতে যে আয়ে এই যে পুণ্যলাভ, সুকল্যাণ, বলি ধর্ম আচরণ করি, ধর্ম প্রতিপালন করি, আর কি ফলান পাই, কি আনিসংসা গান পাই, কি সুখ গান অনুভব করছুন, কিভাবে আরা উপহার গান লাভ করছুন, ইউন আগে সর্বপ্রথমে আর জানা, নাকি না? সর্বপ্রথমে ইউন আগে আর জানা করবতে গেলে আগ্রহ গান সৃষ্টি করলে, যেতে আগ্রহ গান সৃষ্টি হইব, ইয়ানোর প্রতি যেতে কান যাতে ইয়ান কর্মগান করতে দেব, তৈলি ওর ইয়ান আগ্রহ গান বর্ধিত হইলে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যাতে কর্মগান করিব, এর ফলদি মানে ওরা কল্যাণ দর্শন করিব, নাকি না? যেন কোনো একখান যদি দিতে চায়, প্রথমে আগে মেইন হেডিং আগে বর্ণনা করে, অর্থাৎ যাতে ওই মূল হতাগান শুনিয়ে নে শুনি যাতে নয়, নাকি না? তৈলি সর্বপ্রথমে আরাতুন প্রতিটা মানুষের প্রতিটা যারা মানে ধর্মর কাছে জিয়া নাইয়ে জিয়ানোর উদ্দেশ্য করে আইয়ে, এরা ধর্মের ফল সম্পর্কে সর্বপ্রথমে আগে জানা করি, নাকি না? তারপর হইল যে ধর্ম ইয়েন পণ্ডিতকে এবং ইয়ে কিভাবে গড়া করে ইন শিখিল, নাকি না? তৈলে আর যারা যারা ধর্ম দেশক থাকে, ধর্ম প্রচার করে বা ধর্ম দান করে, ধর্মগুরু, বলে ওরা সর্বপ্রথম মানে লক্ষ্য হওয়া উচিত যে কি ধর্মের কল্যাণ বর্ণনা করো, এবং যারা ধর্ম আচরণ করে তারা যাতে ধর্মের প্রতি আগ্রহ বাড়াই ফেললে চেষ্টা করা করি, নাকি না? মিথ্যে দিন হয় আবার সত্য দিন। মিথ্যে এমন একটা জিনিস, অনেক যদি মনে করেন আরো মানুষের ভালো কথা আনি বেলায় যদি অনেক মানে মিথ্যের আশ্রয় নয়, হয়তো কিছুটা উপকারও বটে, কিন্তু মিথ্যে ওনারে কিন্তু অবিশ্বাসের জন্ম হয়, নাকি না? মিথ্যে দিনে মানুষ অনেক কিছু গ্রহণ যায়, অনেক কিছু বিপদের জন্য রক্ষা পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে বিশ্বাস কিন্তু নাকি না? তার মানে অনেক মিথ্যে দিনেও অনেক কিছু অনেক লাভ করতে পারবে, কিন্তু বিশ্বাস নারী দেবে, হয় না? কথা ঠিক আছে না? বলি ধর্ম হয় কি সত্য দিনে জয় করিবে, মিথ্যে দিন নাকি না? সত্য দিনেই জয় করা ফেরবে, ন্যায় দি জয় করা ফেরবে, নাকি না? মিথ্যে দি জয় করলি নব, অনেক মিথ্যে দি কিছু লাভ করিতে পারবে, কিন্তু আমার এই মিথ্যে
কি করে দেয় অনারে কিন্তু অবিশ্বাসের জন্য হয় নাকি না কেয়ামতুল্লাহ শান্তি হওয়াতে কি এই যে মনে করেন ধর্ম এমন একটা জিনিস আর প্রতিটা মানুষের জীবনতে প্রায় সময় দেশনাত হয় মানুষ যেতে জন্ম নিয়ে জন্ম নেওয়ার সাথে আরা দেখো মানুষের রূপপান হয় এটা কোনো কি আর হাসে এটা লেখা না দি অমুক 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 এটি কখনো কিছু লেখা না নাকি না উকু চিনি বেলায় উকু নাম দিয়া হয় না চিনি বেলায় নাম দেবে হ্যাঁ ওই চিনি বেলায় যে এই নামমান দেয় হ্যাঁ তুইলে এখন এটি তোদের যেতে মানুষের রূপপান লাভ করছি তুইলে এখন ওরা চিনি বেলায় যখন একটা নাম দেওয়া নাকি না মানে অমুক অমুক বিভিন্ন নাম নদের না তেন না নদের তুইলে আরা ধর্মগান হরিকে তুই জন্ম নীতি তো হনাকে হনে সন্তান এড়ি তো হন নাই হ্যাঁ হনা হনান পছন্দ করে যেন নাই হনা হনান সহজ করে যেন নাই নাকি না হনে ফল কুন্দুত যাইব হনা হইকে যাইব যেন নাই নাকি না কিন্তু জন্ম নিবে খুব মানুষ হ্যাঁ তুই এই যে মানুষ রূপে জন্ম নিয়ে আর হানা হাতিও কিন্তু এক কথা হয় নাকি না পোশাক আশাক যার যার পছন্দ করে নিয়ে দিনে এর মধ্যে চলে নাকি না তাইলে এর মধ্যে আর কোনো কিছু দেখানো যার দেখা কোনো পাত্তা তাইলে ধর্মজ্ঞান সংযুক্ত কেন্দ্রে সৃষ্টি করছি যেন মনে করা আর প্রতিটা মানুষের মধ্যে কি অন্যান্য প্রাণীও বাঁচি থাকে কিন্তু আর মানুষের মতো মানুষের বাসন আছে অন্য প্রাণীর মতন বাসন এক নয় হ্যাঁ অন্য প্রাণী না বাসেন না পশু পাখি না বাসে বাসেন না বাসে বুঝলি পশু পাখি যে ওরাও বাসে মানুষও বাসে সচেতন তো এই মানে অন্যান্য পশু পাখিও বাসে কিন্তু আর মানুষও বাসে নাকি না তাহলে মানুষ যদি মনে করেন হয় মানে পশু পাখির মতো যদি আমরা যদি বাঁচি তাহলে মানুষ নয় মানুষের রূপ পান কিন্তু প্রকৃত মানুষ নয় তাহলে এই ধর্মগান কি করে দেয় আর যোগ্য বাঁচি তাইলে মানুষের মতো যদি পাইতাম চায় আর তো লাগবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস মান সম্মান আত্মমর্যাদা মানুষের আন্তরিকতা সম্প্রীতি ভ্রাতৃত্ব বোধ হয় নাকি না সদ্গুণ এবং মানবিকতা এই যে মনুষ্যত্ব জ্ঞান এই অর্জন করি পারলে একটা কিন্তু মানুষ নাকি না তৈলি আর ধর্মজ্ঞান মানুষের হাসান কেন করিতে আর তুমি বাঁচিতে তৈলি সারিগেন উপকরণ জিনিস লাগে আহার লাগে বস্ত্র লাগে বাসস্থান লাগে ওষুধপত্র লাগে এই সারি প্রত্যয়ন আরাতুন অপরিহার্য হিসেবে আরাতুন মানে জীবিত থাকতে হলে অবস্থান করতে হলে আরাতুন লাগে নাকি না তো এই সার্বজনীন মনে করেন ওষুধপত্রও কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে নাই পোশাক আশাক কিজনও নাই নাকি না ওরারও আহারও আছে হ্যাঁ আহার ওরারও বাসস্থান মানে ওরার সঠিক কোনো কিছু বাসস্থান ওরা পাবে না অনির্দিষ্ট ওরা কিন্তু আর মানুষেরা নির্দিষ্ট হ্যাঁ পার্থক্য ইয়ে তো এই যে সারি মানুষের শৃঙ্খলায় আর সারি জিনিস ব্যবহার করি আহার বস্ত্র বাসস্থান ওষুধপত্র ইয়নের নিয়ম মানি নাকি না তুলি সুন্দরভাবে যার যার সৎ উপায়ে অবলম্বন করি ইয়ন ব্যবহার করিয়ে ইয়ান কিন্তু আর তুমি শিক্ষা গান নিয়ে আসে তার মানে প্রাথমিকভাবে আর দেহগান রক্ষা করতে হলে আত্ম বাঁচি থাকতে হলে এই সেকেন্ড জিনিস আত্ম অপরিহার্য হিসেবে লাগে নাকি না কিন্তু এইটা বাঁচা মানে বল মানুষের মতো বাঁচানো হ্যাঁ এই সাইডের জিনিস ইয়ানরে রক্ষা করি আর আলাদা মানুষের জ্ঞানী সদ্গুণী অর্জন করা করি হয় নাকি না অনেক আহার বস্ত্র বাসস্থান ওষুধ করতে অনেক মানুষের মতো হাস করি নে অমানুষের মতো হাস করি নে অনেকভাবে গাছ হয় নাকি না অনার আহারও আছে বস্ত্র আছে বাসস্থান ওষুধ করতে নেই ওষুধ করতে আছে কিন্তু ওনার মধ্যে মানুষের আস্থা নাই শ্রদ্ধা নাই ভক্তি নাই বিশ্বাস নাই
নাকি ন তুইলি এই যে ইউন আন্তরিকতা যদি নথাকে দে তুইলি তো নারীবে মানুষই বা বাজিতাই লিও মরার না লাগে নাকি না বুদ্ধি হয়তো লাগে যে অপমাদু অমতাং পদম প্রমাদু মচ্ছুন পদম অপ্রমাদ অমৃত লাভের উপর আর প্রমাদ মৃত্যুর পথসদৃশ অর্থাৎ যারা সারাটি জীবন ভরে শুধু প্রমত্তকর জীবন নিয়ে জীবন অতিবাহিত করছি বলে তারা হলো যে জীবন মান হলো যে কি মৃত সদৃশ কারণ ওরা বাঁচিয়ে আছে যে পশুর মতো বাঁচিয়ে আছে কিন্তু মানুষের মতো বাঁচি না তাহলে হয়তো প্রমত্তকর জীবনের হাতে কি এই বইল যে মানে মৃত্যু সদৃশ আর অপ্রমত্ত হইল যে অমরত্ব সদৃশ অমৃত সদৃশ হ্যাঁ বলে আরা মানুষ লোয়া বলবো তো অমরত্ব অমৃত হয় নাকি না আরা তো মৃত্যু নয় দেখ মানুষ চাইলে বাঁচিতাই গেল নাকি না কিন্তু আর এই জীবন কোনো কে বাঁচি না তাই একদিন যাবে হইল আর স্মৃতি জ্ঞান তাই তো মানুষের মানুষ নাকি না তুই আর মানুষের লাই চিন্তা করে মানুষের লাই ভাবে মানুষের লাই কথা কয় নাকি না বুঝলি মানুষ হিসেবে আর জীবন একটা দায়িত্ব কি আর মানুষের লাই চা করি হয় নাকি না তুইলি বাঁচার মতো বাঁচায় বোধে হ্যাঁ নাকি না তুইলি আর মানুষের তুইলি কি আর তুমি মানুষের মতো ওই নে বাঁচা করি হয় না তুই এখন ইয়াতে আর ইয়েন ধর্মগত জিয়ে তুইলি উক্ক সারি হইতে হলে অনার শিল্পবিদ্যা বিভিন্ন ধর্ম ইয়ং করি নে অর্থ উপার্জন করি নে আর এই পারিবারিক ব্যাকুণ চলা নাকি ন ধর্মগান অনার ফনাঙ্গে এগুলোতে যে অনার যে মানসিকতা যে সদ্গুণ আয়ত্ত করি বেলায় এই সাপোর্ট টান দিব দিয়ে ধর্ম নীতি শিক্ষা অনার বিশ্বাস হ্যাঁ নাকি ন অনার যদি বিশ্বাস যদি যেন মনে করেন অনেক বন্ধুরে মানে অনার কল্যাণ মিত্র যদি কল্যাণ মিত্র মনে না করি যদি শত্রু মনে করো শত্রুর যদি কল্যাণ মিত্র মনে করেন ইয়েন কিন্তু দুইয়েন এক নয় নাকি না কারণ কল্যাণ মিত্র রূপে যদি স্বীকার করে বা মনের মধ্যে যদি চেতনাটা হয় তাহলে ও অনেক কিছু ইয়েন লাভবান হবে নাকি না ও কল্যাণ মিত্ররে যদি শত্রু মনে করে দেওয়া তাহলে কিন্তু ওর কেউ দেয় ও কিন্তু অনেক কিছু জিয়ান লাভ করিবে আর জিয়ান একখান ওর ক্ষমতা থাকে সামর্থ্য থাকে এই নতুন বঞ্চিত হয়ে যায় নাকি না আবার যদি মানে শত্রুরে যদি ও যদি মিত্র মনে করে হ্যাঁ তাহলে ওরা তো সব সময় আপন মনে করি না ব্যাগ কিছু বিশ্বাস করি হয় নাকি না কিন্তু ও এমন একখান মানে এই বিপদত মধ্যে করে যাবে কই তাহলে এই বিপদত কিন্তু রক্ষা পাইবে আর কোনো কিছু উপায় না থাকে হয় নাকি না কারণ ঠিক তদ্রুপীয় মানে বিশ্বাস এমন একখান জিনিস অন্য যদি ভালো রূপে জানান খারাপ রূপে জানান তাহলে অনেক অটোমেটিক অনেক খারাপ পান বর্জন করি না ভালো হতায় বেলার চেষ্টা করি হ্যাঁ আর অনেক যদি ভালো না খারাপ জানান খারাপ ওরা ভালো জানান তাহলে অনেক সবসময় বিভ্রান্ত হইবে হ্যাঁ তাহলে অনেক ধর্ম এগুলো তো মানুষরা যদি অনেক যদি সঠিক জ্ঞান যদি অনেক ধারণ করেন তাহলে অনেক ওই নিজের নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে রাখি বললে সব সময় অনেক সচেষ্ট থাকবে হয় নাকি না যেন মনে করেন ওই বুদ্ধ যা কিছু একটা নিয়ম নীতি হইয়ে শিক্ষা দিয়ে হইয়ে হ্যাঁ অনেক কিছু মানে প্রতিপালন করি বলা হইয়ে অনেক যদি বিশ্বাস না করেন তাহলে অনেক কিন্তু এই ত্যাগ স্বীকার গান না করিব হয় নাকি না কারণ আর যদি হন্দ হয় অনিয়ম বিশ্বাস না করেন কিন্তু আর মানুষেরা দেখলে খারাপ করব তাহলে দেখা যাবে যে মানুষের সামনে দিয়ে অনেক ভালো দিবেন পিছনে যেতে যাবেন এত ভাব করিবেন হয় নাকি না তুই যারা মনে করো মানে এই যে ফরাকাল যদি বিশ্বাস না করে বা ওরা যদি অন্য ইন দিনে যদি বিশ্বাস না করে শাস্তি দিন যদি বিশ্বাস না করে তুলি বহুত অন্য অপরাধ করিব সারা জীবন বড় মানুষেরা চাই থাকবো আর যাতে অনেকে খারাপ অন্য ভারে নিকে করে থাকবে
আর যাতে কোনোকে অপরাধ হিসেবে ধরে নিতে পারিব আইন করে থাকিব হয় নাকি না ও মনে করবো দেখি আর যে তো অপরাধ কর্ম সম্পর্কে অনেকে না জানে আই পৃথিবীর মধ্যে ভালো হিসেবে বাঁচি তাই চিন্তা হ্যাঁ কিন্তু ও যেহেতু কর্মার্থ কর্মফল বিশ্বাস করিব ও গোপনীয় ভাবনা করিব হয় না কথা ঠিক আছে না তুলি বিশ্বাস এমন একখান জিনিস অনেক সৎ কথারে সৎ নীতিরে সৎ আদর্শরে বিশ্বাস করলি যে একখান ফল আবার বিশ্বাস ন করলি ইয়ের যে একখান ফল ইয়ের একখান দৃষ্টান্ত বুঝে দিই হয় নাকি না কারণ যে কিন্তু বিশ্বাস ন করে ও দেখা যাবে যে শুধু গোপনেরই শুধু নয় মানুষের নজানের মতো করে হতভাব করি কখনো টিকটিকে না নেই হয় নাকি না কিন্তু যেতে ও যাতে বিশ্বাস করিব ও কিন্তু কোনো মানুষের অজান্তে নয় নিজ গোপনীয় সাক্ষাৎ পাবে হয় নাকি না তাহলে অনেক মানুষের বিশ্বাসে অনেক কিছু ওরা মনরে কি সঠিক পতনকে পরিচালিত করতে সহায়তা করে হ্যাঁ তাহলে ধর্ম জ্ঞানার তুমি বুঝা করে দিয়ে ধর্ম এই নয় যে এগুলি যে মানুষের মনরে সঠিকভাবে মানে নিয়ন্ত্রণ করে ফেলে সত্য পথে ন্যায় পথে হ্যাঁ এই প্রকৃত পথে বাস্তব পথে পরিচালিত করিবে প্রকৃত শিক্ষা জ্ঞান হইল যে ধর্ম হয় নাকি না যে না কোনো চোখ আছে বা কোনো চোখ আছে নাকি না এই চোখের হামল কি দেখো আর যদি চোখ না থাকে ন দেখুন হয় না চোখ না থাকিলে ন দেখুন হ্যাঁ তুই বুদ্ধ হতে কি আজ চোখ না থাকিলে যে ন দেখুন আই মন না থাকিলে আই ধর্ম নয় ন দেখুন কথা বুঝতে জিনিস তৈলি মন না থাকিলেও ধর্ম নয় জানান সম্ভব না হয় না তৈলি এখন এর মধ্যে বানতে হতাকা নিলে কি আই যে ধর্ম হাসায় তৈলি বানতে প্রথম হইতে ধর্মের ফল বর্ণনা হ্যাঁ যেতে ধর্মের ফল ইয়েন বর্ণনা করিব তৈলি ইয়েন যদি যথাযথ ভাবে হয় মানুষ যেতে শ্রবণ করিব তৈলি ও আগ্রহ কান প্রকৃত তারপরে ও যেতে ইয়েন মানে এই ইয়েন যেতে ও আচরণ করিব ইয়েন যেতে ও সুখ লাভ করিব যথাযথ ভাবে জানিতে পারিব তৈলে মানুষেরা এই যে একে অপরের মধ্যে মানে দিন দিন ছড়ি যাবে তৈলে এখন যদি মনে করেন সঠিকভাবে ধর্মগান যদি উপস্থাপন যদি না করে এখন আয় পড়ে এখন তো মনে করেন ওই প্রান্তে চকুর হঠাৎ হয়েছি এটা চকুর মধ্যে কোনো লেখা নাই আমিও দেখি অনিও দেখো নাকি না আরেকজনেও দেখো হয়তো চিন্তা শক্তির মধ্যে পার্থক্য আছে নাকি না যেন মনে করেন উগ্র বানতে প্রায় সময় দেশনার মধ্যে হয় বাগানের মধ্যে উগ্র ফুল ফুটছে তো ফুল বেকুনে দেখে হ্যাঁ মৌমাছিও দেখে প্রজাপতিও দেখে মানুষও দেখে গরু ছাগলও দেখে দেখে না দেখে গরু ছাগল দেখে দায় না খাই পেলে হয় নাকি না মৌমাছি যে বোধে কিনলে মৌজা খাই পেলে প্রজাপতিও যাই বোধে মৌজা খাই পেলে নাকি না তারপরে দেখা যায় বোধে এই মানে আবার যদি মনে করেন মানুষ যদি কবি লেখক হয় হ্যাঁ দেখা যায় বোধ বেচা আইসা আইনে কি করে ফেলাই কবিতা লিখে ফেলাইব গল্প লিখে ফেলাইব নাকি না তারপরে যদি কেউ যদি মনে করেন সাধক যায় বই বই অনিত্য ভাবনা করব এই ফুল ফুটছি আবার আস্তে আস্তে যাই নিবে মতি যাইবে বই নাকি না মানে অনিত্য ভাবিব এখন শোন জিনিস কিন্তু চিন্তার চেতনা মানে মানে আগ্রহ অনুভূতির মধ্যে পার্থক্য আছে হ্যাঁ এই পৃথিবী ইয়ে নেই এই পৃথিবীর এক একজন এখন কম দৃষ্টিতে দেখে চিন্তা করে ভাবে এই দৃষ্টি মানুষের কাছে ব্যক্ত করে যে চয়েস করে হ্যাঁ ওই মৌমাছি যে মৌমাছি যে মধু চায় আর কো মৌমাছি ঠিক এই ও মধু চায় হ্যাঁ প্রজাপতিও ঠিক যেনিকে আর কো প্রজাপতি পশু পাখিও যেনিকে টিকে নিচ্ছে ও কবি লেখক হলে তার মধ্যে চেতনা এনে নিচ্ছে সাধক হলে নিচ্ছে কিন্তু আর মানুষ ব্যাকুল রূপে এগুলো দেয় কিন্তু চিন্তা চেতনা যদি অনেক হ্যাঁ অনেক বানতে প্রায় সময় হয়তো আগুদি টিয়া ভাগে যদি ঝাঁক যদি ছাড়িতে দেওয়া হয়
দেখা যায় যে উপর লইনে সারি দিলে মানে এই একটু বাইর করার কঠিন নাকি না, কারণ ব্যাগ কোনো চেহারা শুরু থাকে, কিন্তু মানুষেরও সন উপরে যদি বালা মতো যদি চেহারা যদি রাখে দেওয়া হয় হাজার মানুষের কিন্তু ধরে ফেলে হয় না, যদি একই অবিফল যদি জমজ বা কোনো কিছু হইলি ই হয় একখানা মিস্টেক হয়ে দেয়, কিন্তু বাদ বাকি কোন ধরে ফেলে বললি সন শুধু মানুষের চেহারা নয়, চিন্তা চেতনা মন মানসিকতা দৃষ্টিভঙ্গি এগুলোর পার্থক্য কিন্তু অনেক। হ্যাঁ, তাহলে এটিকে নিয়মের মধ্যে যদি এখন ইয়ার ধর্মগান যদি বুঝতে চায় জানতে চায় সব চাইতে সহজ পথ তা হইল যে কি আর মনের সঠিক এবং ন্যায় সত্য হ্যাঁ পথে নিয়ন্ত্রণ করে ফেলায়। মনের ভিতরে যে লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ ভাব চেতনা ক্লেশ চেতনা অকুশল চেতনা ইউন ব্যাকুল ধ্বংস করিবের জিনিস হইল দিগুলিত ধর্ম, হ্যাঁ পবিত্র জিনিস নাকি না। আর যেন শরীরের সুস্থ রাখি বেলায় ওষুধপত্র ব্যবহার করি, হ্যাঁ তুলি যে মানে শরীরের রোগ যদি মুক্তি খাই বেলায় চায় ও যেন মানে ভালো ডাক্তার কাছে যায় মানে চিকিৎসা নিয়ে নে ও যেন ওষুধপত্র খাই সুস্থ হয়ে উঠে হয় নাকি না। এই মনোন্নতির জীবন পাপ হালিমাতে এই যে অনর্থক যে সমস্ত হিংস্র চেতনা এই সমস্ত ইন্দ্র দূরীভূত করে বেলায় তাহলে হঠাৎ এই ধর্ম আর চোখ না থাকলে যেন সাহিত্য ভাজ্য বুদ্ধ হাতে চাকুন চাপা জানাতি রূপে চাপা জানাতি মানে চক্ষু দিনে রূপার দর্শন করে, মানন চাপা জানাতি ধর্মে চাপা জানাতি। আর ধর্ম দর্শন করছেন কি দিন মন কথা বুঝিনি। এখন মন না থাকলে ধর্ম ভেঙে বুঝিবেন তাই না। যেন আয়নানো আছে না, আয়নার উপরে ময়লা আছে, আয়নার উপরে যদি ময়লা থাকে অনার সামনে দিয়ে আয়না ধরিবে অনার মুখ কিন্তু দেখানো যাবে, অনার আয়না যত পরিষ্কারেও অনার মুখ কান কিন্তু খুব ক্লিয়ার ভাবে দেখবে নাকি না। তো ঠিক তোদের কোনো যদি ধর্মগান তাই তুইলি এই মনের আয়না কান পরিষ্কার করা মানন চাপা জান্নাতি ধর্মে চাপা জান্নাতি। তাইলে এখন আর মনের যে আয়না আছে যতক্ষণ না পর্যন্ত এই ময়নার আয়নার উপরে এত ময়লা আবর্জনা থাকবে ততদিন পর্যন্ত নিজের চেহারা ইয়ে মানে ক্লিয়ার ভাবে ন দেখি হয় না, কথা ঠিক আছে না। তুইলে ওই ধর্মগান দেখ তুইলে কি লাগবে এই মনের যে এই আয়নার মতো যে ময়লা পরি থাকে এই আয়নার ময়লা যেন এটা যেন আস্তে আস্তে যত পরিষ্কার করিবেন একখানা একখানা আচ্ছা আচ্ছা দেখা যাবে, হ্যাঁ যত পরিষ্কার হইব তত আস্তে আস্তে ক্লিয়ার হইব হয় না। তুইলি যার যার মনের যত হাসারা আছে তত বেশি পরিষ্কার গান গড়ি ফেলে তুললি ধর্মরয়া ইজি ভাবে দেখুন যায় নাকি না। এখন মলন নদী দুনিয়ার একটা টাল হাসারা এখন রাখি দিবেন ধর্মর হাসে আইনে লাপান কি হইব, হ্যাঁ ময়লা আয়না দিনে অনেক মুখ চাইলি মুখ যেদিকে আছে এদিকে ধাই দেয় আমার চেঞ্জ করি না পারিবেন বা ইয়ানোর সাজাই না পারিবেন ইয়ানোরে বুঝিন না পারিবেন হয় নাকি না। তাহলে এখন এই ধর্মর হাসে আইনেও যদি এইভাবে যদি নিজরা যদি ঠিক নগরে তাহলে কোনোদিন সম্ভব নয়। কাজিয়ে মানে বেগ কোনরে এই যে বানতে প্রায় সময় ইয়ান কই বেলা চায় শিক্ষা গান দি বেলা চায় জানি বেলা চায় তাহলে আর ধর্মর হাসে আইনে প্রকৃত মানুষরা যদি এই যে নীতি শিক্ষা গান যদি এন যদি দেয় হ্যাঁ গণনা গান যদি করে আর তো মানুষ তো অনেকে তো মানে অবুঝ দিয়ে নয়। হ্যাঁ বানতে কিছুদিন আগে শুক্রবার ইয়ে বানতে দেশনাথ নদী বুঝলি এই যে অষ্টলোক ধর্ম যদি পৃথিবীর নদী যদি ন থাকে মানুষ নইব। হ্যাঁ মানুষের একদম কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে, ভালো কিছু প্রত্যাশা নাকি না, শুধু বাঁচি থাকিবের প্রত্যাশা না। হ্যাঁ মানুষের ভালো কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, মানুষ বেলায় মানুষ মানুষের কিছু করি বেলায় মানুষ মানুষের কিছু দি বেলায় উপহার করি বেলায় হ্যাঁ সৎকর্ম করি বেলায় মুক্ত হই বেলায় শুদ্ধ হই বেলায় হয় নাকি না, এই জন্য হয় না মানুষের আশা।
তো অন্যান্য প্রাণীর তো কিন্তু লজ্জা শরম নাই নাকি না? তাহলে অষ্টলোক ধর্ম জীবন আছে কি লাভ অলাভ যশ অপযশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ। হ্যাঁ, তাহলে হনকে আয় মানি নিন্দনীয় হইতে না চায়, কোনো প্রশংসা পাইতে চায় নাকি না? তুলি আর জানে দি ব্যাকুনে প্রশংসা পাইতে চায়, হনাকে নিন্দিত হইতে না চায়, নিন্দের পাত্র হনাকে হইতে না চায়। তুলি ও যদি সৎ কর্ম করে, হ্যাঁ ভালো কর্ম করে, প্রশংসনীয় কর্ম করে, তুলি ইয়েন দিনে যদি ও যদি প্রশংসা লাভ করে, তুলি তুই ইয়েন ওর কেউ দে ইয়েন ইয়েন ভালো দে না নাকি না? তুলি হনাকে তো নিন্দে না চায়। তুলি ভালো কর্ম করি না যেতে মানুষের কাছে প্রশংসিত হইব, অটোমেটিক ব্যাগ কোনে ভালো নিকাই ভালো কর্ম করতেছে বুঝে প্রশংসা লাভ হয় নাকি না? অনেকে প্রতিভা চায় না, লাভ পান চাই দেয় না, নাকি না? তুইলি ব্যাগ কোনো চাই দে যশবান হয়ে বেলায়, প্রশংসনীয় হয়ে বেলায়, লাভ হয়ে বেলায়, সুখ পাই বেলায় নাকি না? তুইলি ইয়েনের যদি সঠিকভাবে যদি মানুষেরা যদি ইয়েনরে কি করে ইয়েনরে বাস্তবায়ন করে, মূল্যায়ন করে, মানুষের চেতনা যদি ইয়ে নয়, তাহলে অটোমেটিক ব্যাগ কোনে কি এই পথে দিয়ে নাকি না? যেন পান্তে কিছু এই অর্থাৎ দেশনার নদীও হইয়ে আগর দিন এই যে পানির কোনো স্বাধীনতা নেই, আর পানির যেন্দি ড্রেন করছুম পানি এনে যাবে নাকি না? আর মানুষেরা আমরা গঠন করি, মানুষেরা যে যারা কষ্ট পায়, এই যারা কষ্ট পায় মানুষই সৃষ্টি করে যেতে মানুষের। হ্যাঁ, তুই আর মানুষের যদি চাই দি কি আর চিন্তার চেতনা সঠিকভাবে যদি পরিবর্তন করা হয়, তাহলে আর ভালো কিছুরে প্রশংসা করি, হ্যাঁ সৎ মানুষের সম্মান করি নাকি না? যেতে ভালো কর্ম করি না ও ভালো ফলান পাইব, অটোমেটিক ব্যাগ কম ভালো নিকাই দেব। হ্যাঁ, তুই একজনের খারাপ কর্মগুলো খারাপ হইয়া নর যদি ফল যদি না পাইতে হয়, তুই তো পরিত্যাগ নকরি হয় নাকি না? শাস্তি দণ্ড এবার যদি না থাকে দেওয়া হয়, কর্মের বিপাক পাপ কর্মের বিপাক ইন যদি নরক যদি না থাকতো, পৃথিবী নরক যদি বর্ণনা না করতো, হ্যাঁ দুর্যোগ যদি বর্ণনা না করতো, পাপ কর্মের ফল ইন যদি বর্ণনা না করতো, অন্যায় করলে যে ওরা শাস্তি পাই ইন যদি বর্ণনা না করতো, তাহলে মানুষই পরিত্যাগ না করতো হয় নাকি না? আর ভালো কর্ম করলে এই যে একটা স্বর্গত যা, হ্যাঁ ওরা যে ব্যস্ত যা, হ্যাঁ যদি ভালো কর্ম করলে মানুষের যে প্রশংসা করে, সুখ লাভ করে, মানুষের যে একটা নিয়ে যশবান মানুষের যে একটা উন্নতি হয়, তাহলে ঠিক তদ্রুপ অটোমেটিক ভালোর দিক কেন যাবে নাকি না? তাহলে আর ভালোর দিক কেন পারি, আবার যদি হয়তো ভালো যদি পরিত্যাগ করি না খারাপের মিথ্যে যদি চাইতে হয়, তাহলে খারাপের মিথ্যা পায়। হ্যাঁ, কিন্তু যা কিছু সৃষ্টি করে ব্যাগ কোন মানুষে ভালো হইলেও মানুষ, খারাপ করলেও মানুষ হয় নাকি না? তাহলে মানুষের যদি চেতনা গান যদি অন্তত ভালোর দিক কেন যদি আইতে হয়, তাহলে আর কোনো এই অরাজকতা গান নথাইব। রাষ্ট্র প্রশাসন এবং মানুষের যে একটা প্রতিটা দেশের একটা আইন নিয়ম নীতি শৃঙ্খলা আছে আছে না? না বলি ইয়েন দেশ রাষ্ট্র সমাজ কোন জাতির সুশৃঙ্খলতা নিয়ম নীতিতে কোনো বিশৃঙ্খলা যাতে না করে ইয়ে নয় এই আইন প্রয়োগ করে নাকি না? কিন্তু মন তো হার মরি কি তো দেখানো যায়, দেখা যাচ্ছে বাহ্যে কি হয় নাকি না? কিন্তু বহুত মানুষ আছে যে হয়তো ওর মনের মধ্যে এক ধরনের বাহ্যে করে ফেলে আর এক ধরনের, কিন্তু মানুষ দেখাতে বাইরের গান ভিতরের গান না দেখে হয় নাকি না? একজনের মনের মধ্যে একটা তার ভাব নইলে অন্দি করাতে ধর্ম হয়, হ্যাঁ ওর মন্নান তো না দেখাতে ও তো চেতনা গান হলো হারা, কিন্তু উদ্দি দেখাতে ভালো। বহুত মানুষ আছে না একজন অপরজনের সহযোগিতা করতে একখান স্বার্থ লাভ লাগে। হ্যাঁ, এখন বললু দেখা যাচ্ছে ওই স্বার্থ গান লাভ করেন সম্ভব নয়, ইয়ে আবার উল্টা আবার রিয়েকশন না করে করে না করে, হ্যাঁ তুই আবার হারি লই না বলে লয় নাকি না? তুমি মনের মধ্যে ও যদি নিঃস্বার্থ ভাবে চেতনা গান থাকে, হ্যাঁ কিন্তু ও কি না করে ইয়ে আবার হারি না নাকি না? আবার ও জিয়ান যদি ওর মনের মধ্যে যদি ওই চেতনা গান তাকে দেওয়া হয়,
তুইলি দেখাই যেতে ভালো কিন্তু করে যাবে দিয়ে কি মানে চেতনা জ্ঞান খারাপ হয় নাকি না, কিন্তু মানুষেরা তো বুঝি না পারি। হ্যাঁ, তুই প্রথমে তো ভালো এগিয়ে আবার হতে কিনা আছে মনে করেন কি উদ্দি দেখতে মনে করেন বহুত মানুষ আছে তর্জন কর্জন না করে না ওরে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ওরা সহযোগিতা করে, হ্যাঁ ওরে উপহার করে, কিন্তু উদ্দি গরম গরম ঘটে কিন্তু মন না ঠিক আছে। এদিকে বহুত মানুষ আছে আছে না নাই, মানে মানুষের সমাজ মানে মনে করেন দৃশ্যমান হিসেবে ও মানুষের উপহারী এমন নয়। হ্যাঁ, কিন্তু মানুষেরা এত না জানে, কিন্তু অজান্তে অনেক মানুষের উপহার করে যায়, কল্যাণ করে যায়, সহযোগিতা করে যায়। এদিকে মানুষের আছে প্রচার বিভিন্ন আছে না, আছে না নাই, অথচ কিন্তু এই মানুষও কিন্তু অনেক ভালো কাজ করে যেন কিন্তু মানুষেরা সহজে বুঝি না পারে। তুলনি যে ভালো কাজ করে যায় ঠিকই ফল পায়। আর যদি হয় যে হয় মানে কি দেখেন নাকি না দেখে, হ্যাঁ দেখুন যায়। এখন চকুর দৃষ্টি শক্তি থাকলে না দেখিব, আনা তো মনে করুন চোখ আছে বহুত অন্ধ আছে যে চোখ মেলা এদিকে দেখে, কিন্তু আসলে জিনিস না দেখে। চোখ দেখতে ঠিক ঠিক দেখা যায়, চোখের দুটি নেই। হ্যাঁ, এদিকে কেন আছে মানে অথচ কিন্তু ও চোখে না দেখে, চোখের দৃষ্টি শক্তি নাই কিন্তু চোখ আছে হয় নাকি না, এদিকে কেন আছে না। তো হয়তো বুঝতে বুঝে আঁকতে চলতে করতে যাতে উজট খাইব বাড়ি খাইব, এখন দরজা এনে যাইব তুইলে বুঝে যাবি দিবে চোখে না দেখে হয় নাকি না। তুইলে ঠিক তদ্রুপেও এই আর মানুষের মধ্যেও একমাত্র কেউ যদি হয়তো হরমাতে হর্মফল না দেখে, হ্যাঁ ওই দৃষ্টিশক্তি আড়াই ফেলা লিবে আর এখন সম্ভব নয় হয় নাকি না। কিয়া মানুষের অভাব অনটন রোগ শোক ভয় উপদ্রব বিপদ আপদ ইউ যেই সময় আইজি এখন একেবারে চাই আইজি না একখান গরম নদী ব্যাগ কোনে বই না হানা হায়। হ্যাঁ, একখান গরম নদী হানা হায় দেখা যায় যে একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই আর কোনো নয় একজন তুমি এবার কষ্ট পারবে না হয় নাকি না। তুই ওর কাছে কর্মর বিপাক্কা নাই কি অনেকে আর তুমি চাই চাই আহুজিনি। হ্যাঁ, বলি উন্নতি ওরা যদি 10 জন থাকে 10 জনের মধ্যে দেখা যায় যে 9 জন সুস্থ, একজন কিন্তু মানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আজীবন কষ্ট পায় হয় নাকি না। এই যে কর্মর বিপাক ঠিকই, কিন্তু মানে যারা দেখিবার মতো জ্ঞান থাকে ওরা নিশ্চয়ই দেখে হয় নাকি না, কিন্তু যার জ্ঞান নাই হ্যাঁ ওরে কিন্তু দেখান বড় মুশকিল হয় নাকি না। এখন যদি হয় যে ওকে মানুষ চোখে দেখে, হ্যাঁ তো দেখে ন দেখার মতো আন্ধার যদি বাঙ্গরি করে থাকে হয় নাকি না, এড়ে মনে করে ওদের অন্ধ। হ্যাঁ, কিন্তু এখন যাতে মানুষ টানুষ চুপে চাইনি দেখাতে একটা মানুষ টানুষ গিয়ে তবুতে পালাতে যাই হয় না। অন্ধ দেখলে মেয়েরা এত কম পর্যন্ত তাই খানিকক্ষণ পরে ফোনতে গেল ওখানে হয়ে টেট পর্যন্ত। হ্যাঁ, কিন্তু মানুষের সামনে অন্ধ সাজছে যেহেতু ভিচ্ছে দিয়ে করা শুরু করে দেয় হয় না। তুইলি মানুষেরও যেন মনে করেন ওই যে ঘুমন্ত মানুষ, হ্যাঁ একবারে ও যদি ঘুমন্ত হয় ওরা জাগরিত করতে মানে খুব সহজ, কিন্তু জীবে জাগরিত থাকি নিচ্ছে করে ঘুমোর পান হয়ে থাকে এই মানুষের জীবনে হয় নাকি না। দিবে হো হো করে চারটে চারটে এনে শুধু এনে যায় বুঝে। হ্যাঁ, সারা নিবে যদি মানে আয় যদি এখন মানে থান পাই উঠি তৈলে ধরা খাই হয় নাকি না। তৈলে ঘুমন্ত মানুষেরই কিন্তু জাগরিত করতে সহজ। হ্যাঁ, কিন্তু যে জাগি থাকে এনে ঘুমোর বান্দরে থাকে তারা জাগন সম্ভব নয় হয় নাকি না। মানুষও যদি মানে প্রকৃত পক্ষে ও যদি নিজে জানি দেখি, হ্যাঁ জ্ঞাত হই, ও যদি মনে হয় যে ও মানে ওই ন দেখে হয় ন জানে হয় ন চিনে হয়, তাহলে এই মানুষের বুঝা খুব কঠিন। হ্যাঁ, আজি আপনারা মনে করেন বহুত জায়গার তো বিভিন্ন জায়গার তো মানুষজন আই। হ্যাঁ, তো মানুষ এই দেখিলে মানুষ এই পাঁচটা চেহারা সেবেল লাগে মুখ সেবেল লাগে হয় নাকি না। আর তো ধর্ম লাই, হ্যাঁ ধর্ম জ্ঞান লাই, ধর্ম শিক্ষা লাই, সৎ উপদেশ লাই, সব জ্ঞান লাই,
নাকি না তুলি উগ্র মানুষ তো মানুষের হতা আমন্ত্রণ নিমন্ত্রণ করে না তুলি মনে করেন হাজার হাজার মানুষের এই দেশের মধ্যে মনে করেন আনাছে হিলটেক্সর প্ল্যানর হ্যাঁ তান্তের যেটা দায়ক দায়িকা শুধু এটা জীবন দুতাঙ্গ কুটির এবং বিভিন্ন এই কুটির বিহারের সংশ্লিষ্ট এটা তালিকা আছে শুধু আরা দেশেরই বিদেশের এবং বিভিন্ন জায়গারই নয় তুলি হিলটেক্সর প্রায় মানুষ শতাধিক গ্রাম এই কুটিরের বিভিন্ন কুটির এবং বিহারের সম্পৃক্ত শতাধিক মানে গ্রাম তুই এডে প্ল্যানেরও কিন্তু শতাধিক ইউনিটে সংশ্লিষ্ট কিন্তু সংশ্লিষ্ট সারা বলতো এডে শত শত গ্রাম আছে সারা আছে নাকি না জিয়ন তুলি অনশন তুলি এই যে শত শত গ্রামের মানুষ তুলি ওরা এতে গেলে ধর্ম লাইন হয় না নাকি না তুলি প্রতিটা মানুষের তো নিয়ম বোঝা করে বলতে কি এই যেন মনে করো সূর্য যেন আলো দেয় চন্দ্র যেন আলো দেয় এটি কিন্তু আমি ইবেরে কম দিও ইবেরে বেশি দিও হ্যাঁ এদিকে অন্য কিছু নয় ওরা যেন নিঃস্বার্থ ভাবে সকল প্রাণীর প্রতি যেভাবে হ্যাঁ এইভাবে সমভাবে আলো প্রদান করে হ্যাঁ তুই ধর্ম চেতনাও তো মানুষের কাছে ধর্মগান পূজা করে দেয় কি এটা মানুষের মধ্যে এটা তো কোনো বাক নাই আছে না কিন্তু ওই যে খানিক কোনাগতি চিন্তা চেতনার বাক করলাম হ্যাঁ হ্যাঁ মন মানসিকতার বাক করলাম তো এই জন্যই তো সবচাইতে বেশি বিপর্যয় এখানে সৃষ্টি করে আজকে যদি শুধু হয় যে কোনো কিছু না থাকতো শুধু একদম মানব ধর্মগান আচরণ করি হ্যাঁ আর কোনো কিছু না লাগে স্বর্গ না লাগে নরক না লাগে ব্রহ্মলোক না লাগে এই কোনো কিছু না লাগে মুক্তিও না লাগে ব্যাগ কোনো যদি অন্তত মানুষও যদি ঐক্য মনুষ্যত্ব জ্ঞান যদি থাকে না যদি মানুষও যদি হইতো সেই মানুষের মধ্যে এই অরাজকতা কেন থাকে তাই না ঠিক আছে না মুক্ত নয় তো দেরি এদিকে কষ্ট দুর্ভুক্ত নয় হয় নাকি আর ব্যাগ কোনো যদি মুক্ত হইতো আর তখন হতাই না হয় নাকি না তুইলে আরো শান্তি ব্যাগ কোনো মানুষের পেলে যতটুকু শান্তি মুক্ত পেলে তো আরো অনেক আরো বেশি শান্তি লাভ করতো হয় নাকি সুখ লাভ করতো পুণ্য লাভ করতো এখন তো লাই বানতে হদে আই এটা বানতে প্রায় সময় দেওয়াতে দেশনাথ কই দে আর বুদ্ধি প্রথমে আগে আরা জন্ম নিয়ে আরা মানুষের রূপ পায় প্রথমে আরা আগে মানুষ হওয়া করি মানুষ হই তারপরে ভালো মানুষ হওয়া করি ভালো মানুষ হইনে ভালো কর্ম করা করি ভালো কর্ম করতে করতে হয় যে চিন্তা করতে করতে এখন হয় যে আমি ভালো কর্ম এমন ভালো কর্ম করছি আমি যে হাতে নিচের মিক্কে না যায় শুধু উপরের মিক্কে যায় তৈলি তাই বুঝি কি ও ওই জ্ঞান কর্ম হ্যাঁ ত্যাগর কর্ম এখন শুধু ত্যাগ কর কর্ম জ্ঞান কর্ম করলে যে ব্যক্তিদের একেবারে মানে উপরে নয় মানে কণিকভাবে ত্যাগ আর হলে যে বিপুলভাবে ত্যাগ এক নয় তুলি ত্যাগ করতে করতে হয় যে একেবারে মুক্ত হইতে চায় তুলি ইবের কর্ম কথা হয় নাকি না নির্বাণ হোক মুক্তি হোক বিমুক্তি হোক হ্যাঁ যোগক্ষেম হোক জিন দিন একেবারে মুক্তি লাভ করতে চায় এখন ইয়ান তবে কোনো আশা করে বটে হ্যাঁ আজ মানুষের রূপ নিয়ে মানুষই না পারে এই মানুষ যদি হয়তো মুক্তি লাভ করলে মানে প্রচেষ্টা চালায় তখনই হ্যাঁ তুই ব্যাগ কোনো যদি অন্তত মুক্তির কাম নকরি না যদি মানুষের কামও যদি হইতো এই পৃথিবী বহুত শান্তিতে থাকে হয় না খার কথা মানে বুঝিব আর কথা দিয়ে কি বেকুন চলিব না আর কথা দিতে নচলিব বুঝলি যেন মনে করেন মানুষের মধ্যে মানুষ কেন করে পাপ অরাজকতা নানান ধরনের সৃষ্টি হয় একটা ব্যাগ মানুষ এক ন হ্যাঁ ওকে যদি ক্ষুদ্র প্রাণীরে মানে আঘাত দন হ্যাঁ আর বলে তো বৃহৎ প্রাণীরা আঘাত দন আর মানুষের বিচার করলে মানুষের মধ্যে কি করে ছোট বড় বাক না করে হয় নাকি তুলি সাধারণ মানুষেরা একখান দুর্ব্যবহার করো ইয়ার কোন একখানা যদি উচ্চ পর্যায়ে যায় ওরা দুর্ব্যবহার করো হ্যাঁ তুলি বড় প্রশাসন মানুষেরা দুর্ব্যবহার করো হ্যাঁ হয় নাকি না তুলি মনে করেন যারা
মানে প্রধানমন্ত্রীর দুর্ব্যবহার করো, রাষ্ট্রপতির দুর্ব্যবহার করো, এক না? যত যেন এইভাবে উচ্চ পর্যায়ে যাব, ইবে দুর্ব্যবহার শাস্তি তত কঠোর হইব, কঠিন হইব, হয় নাকি না? তুলি ঠিক তদ্রুপ মানুষের হস্তর বেদে তুলি দুঃখ কষ্ট এবং আঘাত নিন্দে তিরস্কার অপবাদ ইউ যদি করে এই জন্য শাস্তিও কিন্তু এনেকি, হয় নাকি না? একখান জিনিস মার্কেটের মধ্যে বিভিন্ন কোয়ালিটির জিনিস থাকে, জিবে কোয়ালিটি যত বেশি ইবে তত দামও বেশি, নাকি না? তুলি যার যত বেশি যদি মনে করেন ইবে যদি মানে ইবে যদি মূল্যবান মানুষের আরো যদি আঘাত দেয়, হ্যাঁ, তাহলে এনে সাধারণ মানুষ হইলো যে আর হইলো তো কুনিকে আনে মানুষ, এক না? তাহলে মনে করেন আঘাতটা সাধারণ পাবলিকের আঘাত দেন, আর হইলো যে যারা মানুষের যদি মানে চিন্তা করি না, যারা শ্রম দিই নে, যারা অক্লান্ত পরিশ্রম করি, নিজেরা ভোগ বিলাসী পরিত্যাগ করি, যারা মানুষের কল্যাণে সেবা দান করে, তারা আঘাত দেন, এক না? হ্যাঁ, তো ভাঙতে হয়ে দেখি আর এই পৃথিবীর মধ্যে হয়তো আর দেব দেবতা ন দেখি, হ্যাঁ, অশরীরী প্রাণী ন দেখি, হ্যাঁ, কিন্তু আর হয়তো আর মানুষ মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা হৃদয়তা, হ্যাঁ, বান্ধব যদি হয়তো এখন জঙ্গলের ভিতরে এখন দেখবি, হ্যাঁ, তাহলে এই জঙ্গলতা হাজার হাজার মানুষের কোনো অভাব না থাকে, হয় নাকি না? তাহলে মানুষ যেগুলি খেললে ধর্ম হয় নাকি না? এটা পান্তের মুখ সাইবার লাইন না, এই কি আনবদতা কি মানুষের আছে? এই বোধতা নেই, যেতে এটা দুটাঙ্গ কুটিরত পান্তে 1200 করছে প্রোগ্রাম করছে, হ্যাঁ, যে বাংলাদেশের যে ঐতিহাসিক প্রোগ্রাম, হ্যাঁ, তাহলে 1145 জন যে এটা করছে দিয়া হয়ে পান্তে এটা দেখানো না হই বাংতো হয়ে দে আর চিন্তু হইলে তো আর মুখ চালি নই, আহতি নামর আগনের কিছু দিন লেখন ইবে বড় কিছু নয়, বড় কিছু হইল যে নিজে আয়ত্ত করো, নিজেরে নিজে বিশ্বাস করো, নিজেরে নিজে এই শিক্ষাটা লাভ করো, হ্যাঁ, আরেকজনে যদি হয়তো হয় আর এনে দেখিতে পারে, আর পূর্ণাঙ্গ ভাবে দেখতে হইলে আমি কি হাম করছি, আমি কি চিন্তা করি, আমি কি ভাবি, আর মনের মধ্যে কি আছে, হ্যাঁ, তাহলে আমি কি অর্জন করছি, এই যেন নতুন অধিকতা বাড়াবো, তারপরে বুঝিতে পেরে বোধে কি ভাঙতে কি লাভ করছি, হয় নাকি না? এখন আগে পিছনে লাগাইতো না, এখন তো মনে করো সার্টিফিকেট তো কেন দিয়ে ভালো না, আমরা তো বহুত জন জানো আইএ ভাষার সার্টিফিকেট, এসএসসি ভাষার সার্টিফিকেট, ডিগ্রি ভাষার সার্টিফিকেট, এক সময় যদি বোর্ড তো টেয়া দিনে লই না ফেলে তো, হয় নাকি না? আরো ডুপ্লিকেট কত কিছু আছে, কোনো টিকটিকেরা নাই, হয় নাকি না? আর তো মনে করো বিভিন্ন সার্টিফিকেট জোর করি অনেক কিছু নিয়ে আনা যায় না, ফেরাসও কিনে ফেলালে ফেরাসও তো শুধু সার্টিফিকেট বাইরে হয় নাকি না? অসুবিধা আছে না? কিন্তু জ্ঞানের সার্টিফিকেট পেনি কেন, হ্যাঁ, প্রজ্ঞা লাভের সার্টিফিকেট পেনি কেন, ইবে তো আমার হৃদয় দি, উপলব্ধি দি, অনুভূতি দি, হয় নাকি না? তুমি কি বাইর দিয়ে দেখা যাবো না? তুইলি ভান্তে হয়ে দেখি আমি তো বান্তের সিং তুইলি বান্তের এনে এনে সিং এনে নবু, তুইলি বান্তে কি হাম করছি, কিভাবে আচরণ করছি, কি মানসিকতা উৎপন্ন করে, কি ভাবে, এখন মানুষের লাই কি চিন্তা করে, হ্যাঁ, ধর্মের লাই কি চিন্তা করে, মানুষের কল্যাণের লাই কি চিন্তা করে, ইয়েন বাবা করছে, হয় নাকি না? এখন শুধু যদি মনে করো ওবে কি কে ভাই এবে ডক্টরেট পাই, ডক্টরেট খনিক কি ওয়া তো নদী ডায়েরি লইব, পকেটের মধ্যে সজমা রাখিব, কলম রাখিব, হয় নাকি না? এইভাবে আঁড়িব, এইভাবে ভঙ্গিমা কথা হইব, এইভাবে শুধু এই স্টাইল শিখিলে তো নইব, হয় নাকি না? এইভাবে বললে কি বড় শিক্ষিত হন যাইব না? বুঝলিতে বহুত জনের নাটক সিনেমা বিভিন্ন অভিনয় না দেখে, দেখে না না দেখে, তুই এর মধ্যে অভিনয় করাতে একবার মনে হয় যেন বাস্তব না, এড়িয়ে বহুত সাধুর অভিনয় না করে, করে না না করে, এটা সাধুর অভিনয় করে, সাধুর অভিনয় করে, কত কিছুর অভিনয় করে, করে না না করে? তুই যে এই অভিনয় মনে হয় যেন কি এরকম বাস্তব না, কিন্তু আসলে দেখা যায় যে ইন্দি বুকিও কিন্তু ত্যাগের অভিনয় করে, হয় নাকি না? গরিব ধনীর অভিনয় করে,
আবার দুনিও দেখা যেতে গরিবের অভিনয় করে হয় নাকি না আবার এটা দেখা যেতে বহুত শিক্ষিত মানুষও কিন্তু এটা চোরের অভিনয় করে হয় না কথা ঠিক আছে না? এখন যাই হোক মানে অভিনয়ের এই উন্নতি কি ও অভিনয় করতে চাইলি তাহলে মানুষের মধ্যে যদি এইভাবে যদি অভিনয় করলি তাহলে ইয়েন দিনে হনদিন নয় বাস্তব উপলব্ধি করি নে কর্ম করি নে নিজস্ব আয়ত্ত করা হলো হয় নাকি পাঁচে একদম চিন্তা করতে মানে কি আমি যদি মানুষের যদি মঙ্গল কল্যাণ মৈত্রী চেতনা রাখি না যদি আমি কর্মকাণ্ড করি তাহলে আর মনের মধ্যে যদি কোনো কিছু ভাব না থাকে অনেকে আর প্রতি যদি দুঃখ কামনা যদি না থাকে অনেকে আর যদি অমঙ্গল কামনা না থাকে তাহলে আর যদি অনেকে দুঃখ দিতে চায় আঘাত দিতে যায় দুর্ভাগ্য ভাষণ করতে যায় কত কিছু করতে যায় কিন্তু ভাব তো তারা নিজেরা নাকি না পান্তে নচায় যে অনেকে মানে আসলে ভাবগ্রস্ত করে গেল কারণ আর অনেকে যদি অনেক কিছু হয় অনেক কিছু দেখি শুনি কিন্তু পান্তে যদি অনেক যদি একখান হতা হলি যার শুনি ভিতরে মঙ্গল কিনলে কারণ আই অনের সাথে এত অতনা মঙ্গল শুরু তুই যারা হারানো যায় না বান্ধব তো নিরাপত্তা থাকো হ্যাঁ ওর ফাবত হমাই বেলাই হ্যাঁ তুইলি বান্তের ইয়েন যদি অনেকে মনে করো যে ইয়েন দুর্বলতা কিন্তু দুর্বলতা না বান্তে যেই সময় বান্তে অরণ্যের মধ্যে গিয়ে আহ্দি কি আর তারা যাতে একজন অনেকে কষ্ট না পায় আঘাত না পায় আর তারা যাতে অনেকে কষ্ট না পায় বান্তে নিকে সংকল্পবদ্ধ করে গিয়েছে হ্যাঁ তুলি ছোট জন অনেক সময় অনেক কিছু বড় কথা হইলে বান্তে কিন্তু এইভাবে কথা কেন করতে না চায় হ্যাঁ কারণ একখান দিনে বুদ্ধ হতে খান্তি পারামাং কাপু তিতিক্ষা নিব্বানাং পারামাং বাদান্তি বুদ্ধ এই কথা দিয়ান হইয়ে তুলিতে খান্তি পারামাং কাপু তিতিক্ষা ক্ষমা আদ্য ধৈর্য এই দুইজন জিনিস হইল যে পরম তপস্বী মানুষ তো ধ্যানত যায় ত্যাগ করে অনুশীলন করে হ্যাঁ মুখ দিলে প্রচেষ্টা চালায় তপস্যা করে সাধনা করে তুলি ইবে শ্রেষ্ঠ তপস্যী সাধনা হলো যে কি যার খান্তি আছে যার ক্ষমা আছে যার ত্যাগ আছে এলা কথা বুঝছি না খান্তি পারামাং তাপু তিতিক্ষা হ্যাঁ মানে একখান হলো যে ত্যাগ আর একখান হলো যে ধৈর্য সহ্য ক্ষমা এই জন্য হইল যে কি পরম তপস্যা মানে মানে সাধনা হ্যাঁ ধ্যান তো এখন যদি খান্তি পারামাং তাপু তিতিক্ষা নির্বাণাং পারামাং বাদান্তি বুদ্ধ বুঝলি সকল বুদ্ধগণ নির্বাণের চেষ্টা হয় হ্যাঁ যার মনের মধ্যে যদি হিংসা ক্রোধ বিদ্বেষ সব সময় ইন যদি রাগ ইন যদি হাস করে এরা তো ধ্যান নয় চোখ বন্ধ করি ধ্যান ন মনের যে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে পারে চলাতে পারে এগুলোতে ধ্যান কন্ট্রোল আর নাকি না গাড়ির চালকের পরিচয় জ্ঞান হতে যেতে গাড়িতে নিয়ন্ত্রণ করে পারিব এই বইলতে চালক নাকি না কিন্তু সিডন মধ্যে বই নিয়ে ওই স্টার্টিং গুলো ইবেদে নয় নাকি না তুললে মোট কথা হলো যে চালক বেদেন গাড়িতে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে চলাতে পারলে এই বইলতে চালক নাকি না সাধক নিজের মনের সঠিক পথে নিয়ন্ত্রিত করাতে পারলে পরিচালনা করাতে পারলে এত দেখা হয় না ঠিক আছে না যাই হোক ওনারা আর বেশি অনেক কিছু নয় আজ যারা হয়তো অনেকেই শোনে ব্যাকুনে শোনে যারা যারা বা যেটা আছে তো ব্যাকুনো তো নিয়ে নেই গড়া করিব ইয়ে নেই চিন্তা করা করিব আর যা কিছু ভাষণ করি যা কিছু কথা হই যা কিছু একজন অপরজনের হোক ইয়ের মাধ্যমে যাতে আমি এমন কোনো হতা নকরি এমন কোনো খাত নকরি এমন কোনো নভাবি ইয়ের মাধ্যমে অপরের একটা দুঃখ সৃষ্টি হয় কষ্ট সৃষ্টি হয় অনিষ্টতার সৃষ্টি হয় ইয়ের দ্বারা কষ্ট হয় ইয়েন এই চেতনাগুলো পরিত্যাগ করা হয় হ্যাঁ তুই কেউ আছে যে মানে নানান কিছু চিন্তা করে হ্যাঁ মন্তব্য করে হ্যাঁ বা এই যা শুনে ইংল্যান্ডের চিন্তা করে মন্তব্য করে কিন্তু একখান ঠিক করা বেরো দেখি জিয়ে আই এখন যদি কোনো একখান যদি ব্যতিক্রম যদি হতাখান হই বানতে এটা হয়তো মানে মুকুদে হতাখন মানে গাড়ি চলো আজ আটটান লারন মানে গাড়ি চলো হ্যাঁ সুগুদি চল মানে গাড়ি চলো খানতি উনন মানে গাড়ি চলো
তার মানে কি গাড়ি যেতে চলন্ত অবস্থায় যদি ও যদি মানে মনোযোগটা যদি কেন থাকে এগুলো যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করে অ্যাক্সিডেন্ট না করে করবো না করিব বলে অনেক যদি মুখ যদি হতা হন নিয়ে যদি অনেক যদি বিচার করি হতা নহন তাহলে অনেক অ্যাক্সিডেন্ট করি নাকি না তুলি চকুর দ্বারা হাম করলে এন্ডিও অ্যাক্সিডেন্ট করিবে হাত পা ব্যাপার চালালি এডিও অ্যাক্সিডেন্ট করিবে যেই সময় ইউন খাস কর্ম করে এতে মানে সতর্কতার মাধ্যমে যাতে বাক্যের দ্বারা কর্মের দ্বারা মনের দ্বারা এমন কোনো কাজ নকরে যেগুলি অপরে এবং নিগুলোর অনিষ্টতার মানে দুপুর এই যাতে কোনো সৃষ্টি নয় এইভাবেই নিজেরা চলন যাই হোক আমরা যারা শ্রবণ করেন প্রত্যেকে যাতে অন্তত একখান ভালো মানসিকতা ভালো চেতনা ভালো চিন্তা রাখি নে ওনারা ব্যাখ্য নিয়ে চলে গেলে চেষ্টা করিবেন এখন যে বর্তমানে যে করোনা ভাইরাসের কারণে এই পুরো শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের মধ্যে একখান যেভাবে একখান বিপর্যয়ের সৃষ্টি হয়েছে ইয়ে নতুন একমাত্র রেহাই পাইবেন ইয়াউলদের জনসচেতনতা এবং নিজেরা সার্বিকভাবে আতঙ্কিত নয় না যদি নিজেরা যদি যত্ন নেয় অনেক অত্যন্ত অত্যন্ত হাসি হই আর তো সাধারণত ছোড়া হাল কোনেতে ব্যাগ কোনে দেখিয়েছি আর তো গরম ঠান্ডার এইভাবে যদি নিজেরা যদি নিয়ন্ত্রণ না করে তৈলি আর তো এই মানে যত হাসি হয় হ্যাঁ তৈলি নরে যেহেতু এখন প্রাকৃতিক যে আবহাওয়া গান দূষিত হই পুরো বিশ্বের মধ্যে গরম ঠান্ডা এক এক দেশের মধ্যে চেঞ্জ হয়ে যাবে কোনো কোনো জায়গার মধ্যে তাপ বৃদ্ধি পায় কোনো কোনো জায়গার মধ্যে ঠান্ডা বৃদ্ধি পায় হ্যাঁ আবার কোনো হালতে হ্রাস বৃদ্ধি হয় এই পৃথিবীর মানে পুরো প্রতিটা আনাচে হানাচে এই যে প্রাকৃতিকভাবে চেঞ্জ হইয়া হঠাৎ করে তো হইতে যায় এই বিস্ফোরণ নাম সৃষ্টি হইল তো যতদিন পর্যন্ত এই বেশ স্বাভাবিক অবস্থায় নয় ততদিন পর্যন্ত ব্যাগ কোনো তো অন্তত গরম ঠান্ডা নিয়ন্ত্রিত করে চলি নিজের আন্তাজ তো নিজে বুঝে নাকি না চলি নরে সচেতনতায় চলি নিয়ে যাতে অনেকে অসুখ বেশি করলে তারা যাতে পর্যাপ্ত পরিমাণে সেবা যত্ন পায় এবং নিজেরা যাতে সেবে রাখে আর নিজত্ব নইলে যাতে অন্য অনেকে যাতে সংক্রমিত নয় আর কোনো জাতি সৃষ্টি নয় এইভাবে নিজেরা তো চলে গেলায় চেষ্টা করা করব যাই হোক ব্যাকুণের প্রতি জানতে আশীর্বাদ প্রদান করি সংক্ষিপ্ত উপদেশ এই পরিসমাপ্তি করি।